আসসালামু আলাইকুম। আমি ওই জন্ম নিবন্ধনের কাগজটি সংশোধন করার যে আবেদনটা রয়েছে ওই আবেদনটা করার সময় কি কাগজপত্রগুলো আমি আপলোড করে থাকি, অর্থাৎ আপনার যদি জন্ম নিবন্ধনে কোনো ভুল থাকে তাহলে ওইটা সংশোধন করার জন্য কি প্রয়োজন পড়বে, কিভাবে আপনি সংশোধন করতে পারবেন, ওই বিষয়ে এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। আমার যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমি যে আমার কম্পিউটারের দোকানে যে আমার যে কাস্টমারগুলো রয়েছে ওনাদের জন্ম নিবন্ধনে যে আপনার ভুলগুলো রয়েছে সংশোধন করার জন্য আমি আবেদন করে দেই। তো ওই আবেদন কপির সাথে কি কাগজপত্র সাবমিট করে থাকি ওইটাই এখন আপনাদেরকে আমি জানাই, চলেন। তো এই জন্ম নিবন্ধন কাগজটিতে বিভিন্ন কারণবশত বিভিন্ন তথ্য ভুল আসে, নিজের নাম, পিতামাতার নাম কিংবা জন্ম তারিখ, ওই তথ্যগুলো বিভিন্ন কারণবশতই ভুল আসে। তো ওইটা পরবর্তীতে আপনার সংশোধন করার জন্য অনলাইনে একটি আবেদন করার প্রয়োজন পড়ে, যে আবেদনটা আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে পারবেন যদি ওই প্রক্রিয়াটা আপনি জেনে থাকেন। আর একটি বিষয় হচ্ছে যে জন্ম নিবন্ধন কার্ডটির কোনো তথ্য ভুল থাকলে ওইটা সংশোধন করার জন্য কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে। তো ওই কাগজপত্রগুলো ছাড়াও আপনি আবেদনটা করতে পারবেন, কিন্তু আপনি ওই গ্রহণযোগ্য ডকুমেন্ট অর্থাৎ যে আপনার তথ্যটা ভুল রয়েছে ওই তথ্যর যদি সত্যতা আপনি না দিতে পারেন তাহলে ওইটা আপনার সংশোধন হবে না। আপনি আবেদন করার পরেও এই আবেদন অটোমেটিক খারিজ হয়ে যাবে। নিজের নামের মাঝে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে ওইটা সংশোধন করার জন্য যে কাগজটি আপনার প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার যদি বয়স কম থাকে, অর্থাৎ যে লোকের তথ্যটা আপনি সংশোধন করবেন যে ব্যক্তির ওই ব্যক্তির বয়স যদি কম থাকে তাহলে আপনার টিকা কার্ডটা হলেই চলবে। যদি আপনার অধিক বয়স হয়ে থাকে, বিশেষ করে 18 বছরের উপরে হয়, তাহলে আপনার প্রয়োজন পড়বে ওই আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি নামের প্রত্যয়নপত্র সংরক্ষণ করবেন, অথবা একটি নামের প্রত্যয়ন আপনি কম্পিউটারের দোকান থেকে কম্পোজ করে নেবেন। কম্পোজ করে নেওয়ার পরেই ওই নামের প্রত্যয়নটার মাঝে আপনি চেয়ারম্যানের সিল এবং স্বাক্ষর দিয়ে ওই আপনি যখন অনলাইনে আবেদনটা করবেন তখন ওই নামের প্রত্যয়নটা আপলোড করে দিবেন। সেই সাথে আরও গ্রহণযোগ্য একটি ডকুমেন্ট হচ্ছে আপনার একাডেমি সার্টিফিকেট, অর্থাৎ আপনি পড়াশোনা যে করেছেন ওই পড়াশোনার সার্টিফিকেট আপলোড করলে আরও তাড়াতাড়ি ওই কাজটা আপনার হয়ে যাবে। যদি পিতামাতার নামের মাঝে ভুল থাকে তাহলে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি আপলোড করবেন, এবং আপনার যদি কোনো ঠিকানা ভুল হয়ে থাকে তাহলে চেয়ারম্যানের পরিচয়পত্র রয়েছে ওইটা ইউনিয়ন পরিষদ থেকে আপনি সংরক্ষণ করতে পারবেন। ওই ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের পরিচয়পত্রটা সংরক্ষণ করে হাতে পূরণ করে তারপর ওই আপনার অনলাইনে যখন আবেদনটা করবেন তখন ওই আবেদন কপির সাথে এই কাগজপত্রগুলো আপলোড করে দিবেন। তো এই সকল কাগজপত্র সহকারে আপনি যদি অনলাইনে সাকসেসফুলি আবেদনটা করতে পারেন তো আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার কার্ডটি সংশোধন হয়ে যাবে। ওইটা আপনি ইউনিয়ন পরিষদের যোগাযোগ রাখবেন। যদি গ্রহণযোগ্য ডকুমেন্ট আপনি আপলোড করেন তাহলে কাজ হয়ে যাবে, নয়তো আপনার আবেদনটা খারিজ হয়ে যাবে। ওইটাও সকল তথ্য আপনি পরবর্তীতে আবেদন করার পরে আপনার নিজের যে ইউনিয়ন পরিষদ রয়েছে ওই ইউনিয়ন পরিষদ থেকে আপডেটগুলো নিতে হবে।